জানেন তো, ডেস্টিনিতে কিন্তু কোনো কাজ চলছে না। ডেস্টিনিতে এখনো মামলা চলছে। বিগত স্বৈরশাসককে দোষারোপ করতাম যে তারা ডেস্টিনির বিরুদ্ধে মামলা করেছে, তারা ডেস্টিনিকে খেতে চাচ্ছে। কিন্তু তারা যাওয়ার পরে এখনো সেই রাহুর দশা ডেস্টিনিতে এখনো আছে। আপনি জানেন কি না? এই জুন মাসের 14 তারিখে ডেস্টিনির সর্বশেষ ঐতিহাসিক রায়টা হয়, যেখানে বিগত স্বৈরশাসকের পোষ্য এবং তার সাবেক ছাত্রলীগ নেতা, পরবর্তীতে আওয়ামী লীগের দোসর ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনি আওয়ামী লীগের সাথে, তিনিও লন্ডন পলাতক, তিনি চেয়ারম্যান হিসাবে ছিলেন। তাকে যখন অব্যাহতি দিয়ে আদালত থেকে, হাইকোর্টের সেই কমিটি থেকেই অন্য একজন, যিনি ডেস্টিনির সাথে যুক্ত না, বিগত সরকারের সময়কারী হাইকোর্ট নির্বাচিত একজন প্রতিনিধি মুশফিকা নামকে এখানে চেয়ারম্যান করা হয়। তখন একটা পক্ষ আপিল করে। শুনেছি মামলায় যখন কারো ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয় কিংবা জেল জরিমানা হয়, তখন সে তার পক্ষে বিচার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে আপিল করে। কিন্তু এখানে ডেস্টিনিতে আপিল হবে, কে করবে আপিল, কেন করবে আপিল, এই বিষয়টা আমাদের একেবারে হিসাবের বাইরে। তো যাই হোক, আপিল করেছেন বর্তমান ম্যানেজমেন্টেরই একজন, যিনি ডায়মন্ড এক্সিকিউটিভ, তার সাথে আছেন ম্যানেজমেন্টের আরও কয়েকজন। এই 2-4 জনে মিলে এই বিষয়টা ওই লন্ডন থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে। কেন? তারা কেন ক্ষমতায় যেতে চান? কারণ শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড, সেখানে কিন্তু শেখ হাসিনার কর্তৃত্ব এই 13 তারিখ পর্যন্ত ছিল। 14 তারিখে রায় হওয়ার পরে শেখ হাসিনার যে কাছের লোক প্রশান্ত ভূষণ বড়ুয়া, তার যখন ক্ষমতা চলে যায়, তখন এদেশে যারা শেখ হাসিনার সেই পক্ষকে সহায়তা করছে, সেই কয়েকজন আবার উঠে পড়ে লেগেছে। তাদের কাছ থেকে টাকা নিয়ে ডেস্টিনিকে আবার অস্থিতিশীল করার জন্য তারা আপিল করেছে। যাক, ইনশাল্লাহ এই জুন মাসের এই সামনেই জুলাই মাস, সেই জুলাই মাসেই 13 তারিখে রায় হবে ইনশাল্লাহ। আমরা আশা করি সেখানে একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিবে অবশ্যই বর্তমান যেই চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি, সেই কমিটি কাজ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে তাদের মধ্য থেকে কিভাবে আপিল করে আবার সেই রাহুর দশা, ডেস্টিনিকে যারা পথে বসাতে চাচ্ছে, ডেস্টিনিকে যারা বাতিল করতে চাচ্ছে, তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকরা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কারা এই কাজগুলো করতেছে, যারা ব্যর্থ এ যাবৎ বিভিন্ন কর্মকাণ্ড করে ডেস্টিনিকে এখনো পথে বসাতে পারছে না, ডেস্টিনিকে ধ্বংস করতে পারছে না। সেই রাহু, সেই ষড়যন্ত্রকারী, সেই ইবলিশের দোসররা কিন্তু এই কাজগুলো করছে। আমরা সবাই একটু সচেতন থাকি, যারা চাচ্ছি কোম্পানি ফিরে আসুক, বিনিয়োগকারীদের আমানতের টাকা তারা ফেরত পাক, তারা লভ্যাংশ পাক। ডেস্টিনিতে আমরা যারা ব্যবসা করেছিলাম, তারা যাতে আবার নতুন করে ব্যবসাটা করতে পারি ভালোভাবে। কারণ আমাদের সাথে আছে সেই আগের ম্যানেজমেন্ট, চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল আমিন। হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে এই চেয়ারম্যানের নেতৃত্বে এই কমিটি 6 মাসের মধ্যে অডিট করবে এবং অন্যান্য কার্যক্রম করে ডেস্টিনিকে দাঁড় করবে, এবং তারপরে যখন ম্যানেজমেন্টের হাতে দিবে যারা মূল মালিক, তারা কিন্তু ব্যবসাটা পরিচালনা করবে। সেই ক্ষেত্রে ডক্টর রফিকুল আমিন স্যার ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বর কিংবা জানুয়ারি, উনি চাচ্ছেন ডিসেম্বরের মধ্যেই ব্যবসাটাকে একেবারে প্রচণ্ডভাবে শুরু করবেন, এবং এই আগামী জুলাই মাস থেকেই ডিস্ট্রিবিউটররা প্রত্যেকেই তার নিজে একটা লিঙ্ক দিয়ে অনলাইনে ঢুকে তার ট্রি সেট দেখবে, তার অন্যান্য কার্যক্রম, তার টিমে কারা ছিল, তার প্যাকেজ কোথায় কি বিনিয়োগ আছে, সব কিছু দেখে তারা আপডেট করতে পারবে তাদের নিজেদেরটা নিজে। তো এই বিষয়টা ভালো একটা অবস্থার দিকে যাচ্ছে, কিন্তু সেই মির্জাফররা তো আছে নেই, এবং তাদেরকে আমাদের চিনে রাখতে হবে। এবং যে কোনো ডাক আসলে রফিকুল আমিন স্যারের নেতৃত্বে প্রত্যেকে যাতে এক জায়গায় সামিল থাকেন, সেই আহ্বান জানিয়ে আমি এই মুহূর্তে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন এবং আপনারা দোয়া করুন যাতে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার সুস্থ থাকেন এবং তারা আমাদের জন্য ভালো কিছু করে দিয়ে ডেস্টিনিকে আবার আগের চেয়ে ভালো পর্যায়ে পৌঁছাইতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।